একেবারে অবহেলিত দুস্থ দরিদ্র পরিবারে জীবন মান উন্নয়ন নিয়ে কাজ করে একমাত্র ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। অতিদরিদ্র পরিবারের স্বাবলম্বী হওয়ার পথে ওয়ার্ল্ড ভিশনের আয়বর্ধক উপকরণ সহায়তা। চট্টগ্রামে অতিদরিদ্র পরিবারের অর্থনৈতিক উন্নয়ন ও স্বাবলম্বিতা নিশ্চিত করতে আয়বর্ধক উপকরণ সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। সোমবার ২২ জুন ২০২৬ সকাল ১০টায় বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রামে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের কর্ণফুলী এরিয়া প্রোগ্রামের উদ্যোগে আয়বর্ধক উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্ণফুলী এরিয়া প্রোগ্রামের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার জনি রোজারিও। আলোচনার মধ্য দিয়ে এবং সেই প্রয়োজন অনুসারেই কিন্তু আমরা আপনাদেরকে এই ক্ষুদ্র জিনিসটি উপহার হিসেবে দান করছি। এখন এক অর্থে এটা অনেক ক্ষুদ্র, আবার বাংলাদেশের প্রেক্ষাপটে এই ক্ষুদ্র দানটা আবার অন্যভাবে বললে এটা অনেক বড় বিষয়। কারণ আজকের বাজারে আপনি 10টা টাকা চাইলেও কেউ ফ্রি দিতে চায় না। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারজানা মিমহুই, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়। যদিও বলা হচ্ছে এটা আসলে আপনাদের উপহার হিসেবে দেওয়া হচ্ছে, যেই মাত্র আপনাদের হাতে এটি পৌঁছে যাবে এটা আপনাদের জন্য একটা দায়িত্ব হয়ে যাবে, দায়িত্বে পরিণত হবে। আমরা সবসময় বলি এখানে অনেকেই আমরা আছি যারা ইসলাম ধর্মের অনুসারী এবং বিশ্বাস করি রুজি এবং রিজিক এই দুটোতে আসলে বরকত থাকতে হয়। তিনি তার বক্তব্যে বলেন, আয় বৃদ্ধিমূলক কার্যক্রমের মাধ্যমে শুধু নিজেরাই স্বাবলম্বী হওয়া নয়, বরং সমাজের অন্যদেরও সহযোগিতা করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ একজনের মাধ্যমে আরেকজনের কাছে পৌঁছে যাবে এবং ছোট ছোট উদ্যোগ একসময় বড় সফলতায় রূপ নেবে। তিনি আরও বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততা বজায় রেখে এগিয়ে যেতে হবে। তাহলেই ব্যক্তি, পরিবার ও সমাজের সার্বিক উন্নয়ন সম্ভব হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আলী শিকদার। জানি মাস দেড়েক আগে আমরা এখানে সেলাই মেশিন সহ প্রায় 240 জনকে ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে এই ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল। উষা নারী উন্নয়ন সংস্থার প্রজেক্ট ম্যানেজার পীযূষ দাশগুপ্ত এবং অপরাজেয় বাংলাদেশের ইনচার্জ জিন্না তারা। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেনিস তপ্ন, রীতা দোলন রোজারিও, শারমিন আক্তার, রিপা চাকমা, পায়েল ক্রিস্টিনা দাস এবং স্মিতা দে। আমরা অত্যন্ত আনন্দিত, কারণ আমাদের কমিউনিটি থেকে আমরা 220টা পরিবারকে সাপোর্ট করতে পারছি। তাদের শিশুদের কল্যাণ নিশ্চিত করার জন্য তারা ব্যবসা করে প্রতিষ্ঠিত হতে চাচ্ছে, তাদের পরিবারকে তারা সুন্দরভাবে টেক কেয়ার করতে পারবে। তো এরই ধারাবাহিকতায় আজকে আমরা 20টা পরিবারকে, এই যে ভ্যান দেখতে পাচ্ছি আমরা, 20টা পরিবারকে আমরা ভ্যান দিব। এই ভ্যানটা তারা নিজেরাই চেয়েছে। তারা এলাকায় যে ছোট্ট ব্যবসা করবে, সে ব্যবসার কাজে তারা এই ভ্যানটা ব্যবহার করবে। যেমন ফলমূল বিক্রি করে, মাছ বিক্রি করে, শাকসবজি বিক্রি করে, তাহলে সেভাবে তারা ভ্যানে করে জিনিসগুলো রেখে এলাকায় ঘুরে ঘুরে তারা বিক্রি করবে। তো আমরা সর্বমোট 52টা পরিবারকে এই ধরনের ভ্যান দিব। তো আজ শুরুতেই হচ্ছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশকে অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই যে অনেক কল্যাণমুখী একটা প্রোগ্রাম হাতে নেওয়ার জন্য, বিশেষ করে শিশুদের কল্যাণার্থে আসলে এই প্রোগ্রামটা নেওয়া হয়েছে। একজন শিশুর পরিবার যদি স্বাবলম্বী হয়, তাহলে আমরা মনে করি সেই শিশুটাও ওই পরিবারে সুরক্ষিত থাকবে, ভালো থাকবে। সে পরিবার আসলে তার যথাযথ টেক কেয়ার করতে পারে না। তো সেই উদ্দেশ্যেই আসলে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আজকে যে তার শিশুর পরিবারকে এই ভ্যান গাড়ি দিয়ে স্বাবলম্বী করার কাজটি করছেন। এ কারণে আমি অপরাজেয় বাংলাদেশের পক্ষ থেকে এবং সকল শিশুদের পক্ষ থেকেই আসলে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশকে, যে এই ধরনের কল্যাণমুখী কাজ এবং আসলে পরিবারকে স্বাবলম্বী করার কাজটা যেন তারা ধারাবাহিকভাবেই বজায় রাখে। তারা আগে থেকে বিভিন্ন ভাড়ায় চালিত ভ্যানগুলো চালাতো, এখন তারা একটা নতুন ভ্যান পাওয়ার পর তারা আর ভাড়া দিতে হবে না। এই যে ভাড়াটা দিত, তারা এটা পরিবারে খরচ করতে পারবে
এবং আমি দেখছি এখানে যে ভ্যানগুলো দেখে মানে খুবই অভিভূত হয়েছি এবং কোয়ালিটির দিক দিয়ে খুবই ভালো। এটা তাদের পরিবারে ইনকাম জেনারেটিং যেটা বলে সেটা একটা ভূমিকা রাখবে। অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল অতি দরিদ্র পরিবারগুলোর আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টি, কর্মসংস্থানের পথ উন্মুক্ত করা এবং তাদের স্বাবলম্বী হিসেবে গড়ে তোলা। এই উদ্দেশ্যে উপকারভোগীদের মাঝে ভ্যান উপকরণ বিতরণ করা হয়, যা তাদের ছোট ব্যবসা শুরু কিংবা বিদ্যমান ব্যবসা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মসূচির আওতায় প্রথম ধাপে আজ ২০টি হতদরিদ্র পরিবারের মাঝে ভ্যান গাড়ি বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে মোট ৫২টি পরিবার এ সহায়তার আওতায় আসবে। এর ফলে উপকারভোগীরা আয়মুখী কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ পাবেন এবং ধীরে ধীরে তাদের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটাতে সক্ষম হবেন। যেমন এই প্রতিবন্ধী লোকটা আমার এলাকায় এরকম কিছু লোক চিহ্নিত করে, প্রতিবন্ধী একদম গরিব অসহায় ফ্যামিলিতে বাচ্চারা আছে, লেখাপড়া করার চাহিদা আছে কিন্তু করতে পারতেছে না, ওদের এরকম সামর্থ্য নাই। এরকম লোকেই ওয়ার্ল্ড ভিশনে যাচাই করে নিয়ে, মানে আমরা তদারকি করে যাচাই করে নিয়ে এরকম লোকদেরকে আমরা দাদাদেরকে কিছু লিস্ট করে দিয়েছি। দাদারা ওই লিস্ট অনুযায়ী এই যে এরকম প্রতিবন্ধী যারা আছে, হতদরিদ্র যারা আছে, তাদেরকে এই ব্যাংকগুলো দেওয়া হয়েছে ব্যবসা করে খাওয়ার জন্য। সংশ্লিষ্টরা জানান, এই উদ্যোগ শুধু পরিবারের আয় বৃদ্ধি নয়, বরং শিশুদের শিক্ষা, পুষ্টি এবং সুরক্ষা নিশ্চিত করতেও ইতিবাচক ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বক্তারা এ ধরনের মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার উপর গুরুত্বারোপ করেন এবং আশা প্রকাশ করেন এই সহায়তা উপকারভোগীদের আত্মনির্ভরশীল ও সম্মানজনক জীবনের পথে এগিয়ে নিতে সহায়ক হবে। মানুষের জীবনমান উন্নয়ন এবং দারিদ্র্য দূরীকরণে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এই উদ্যোগ প্রশংসিত হয়েছে সংশ্লিষ্ট মহলে। এই পর্যায়ে আমাদের